সূরা ফাতিহা পড়ে রসুনের মধ্যে ফু দিয়ে সেই রসুনটাকে খেলে কি হবে জানলে আপনি অবাক হয়ে যাবেন। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকে নাজিল করেছেন। আল্লাহ বলছেন, রব্বানা মা খালাকতা হাদা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আমি আল্লাহ রাব্বুল আলামিন অনর্থক অহেতুক কোনো জিনিসকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করি নাই। আল্লাহর কোনো গোলাম যদি প্রতিদিন সকালবেলা এক কোয়া রসুনের মধ্যে সূরাতুল ফাতিহা পড়ে ফু দিয়ে খেতে পারে, আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল বড় বড় রোগ থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। কোন গোলাম যদি প্রতিদিন ফজর নামাজের পরে এক কোয়া রসুনের মধ্যে বিসমিল্লাহ সহকারে সূরাতুল ফাতিহাকে 3 বার পড়ে ফু দিয়ে আল্লাহর কোন গোলাম যদি ওই রসুনটাকে খেতে পারে, আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আল্লাহর কসম খেয়ে বলি তার মারাত্মক বড় বড় রোগ থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন। এর মধ্যে 1 নম্বর যে রোগ থেকে আল্লাহ সুস্থ করে দিবেন, তার বদ হজম এবং গ্যাস্ট্রিকের যে সমস্যাগুলো আছে আল্লাহ পাক চিরতরে মুক্ত করে দিবেন। অনেক ভাইরা আছেন, অনেক মা বোনেরা আছেন, গ্যাস্ট্রিকের ওষুধ খেতে খেতে নিজে এখন অসুস্থ হয়ে যাচ্ছেন। গ্যাস্ট্রিক এবং বদ হজমের মতো মারাত্মক রোগ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন। 2 নম্বর হচ্ছে যে রোগটি থেকে আপনি নিজেই নিরাময় পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন 1450 বছর পূর্বে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে বলে দিয়ে, কিন্তু বর্তমান মেডিকেল সায়েন্সও গবেষণা করে সেটাই বের করছে। 2 নম্বর আপনার উপকার হবে, আপনার শরীরের মধ্যে অতিরিক্ত যে তেল চর্বি আছে এগুলো নিয়ন্ত্রণে থাকবে এবং উচ্চ রক্তচাপ যাদের মধ্যে বেশি হওয়ার কারণে শরীরটা অসুস্থ হয়ে যায়, বিভিন্ন ধরনের রোগ আপনার শরীরের মধ্যে বাসা বাঁধতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল ফাতিহা 3 বার পড়ে রসুনের মধ্যে ফু দিয়ে খেলে আল্লাহ পাক আপনাকে মুক্ত করে দিবেন। 4 নম্বর যে রোগ থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন, আপনার রক্তের মধ্যে যদি কোনো বিষক্রিয়া থাকে বা যে কোনো ধরনের প্রতিক্রিয়া থাকে যার কারণে আপনার রক্ত চলাচল ঝামেলা হয় এবং রক্তের মধ্যে রক্ত শূন্যতা দেখা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ফাতিহা 3 বার পড়ে রসুনের মধ্যে ফু দিয়ে খাওয়ার কারণে আপনার রক্তের মধ্যে যত ঝামেলা আছে আল্লাহ পাক দূর করে দিবেন, রক্তের চলাচল আল্লাহ পাক স্বাভাবিক করে দিবেন। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আসেন কিছু হলেই তো আমরা ডাক্তারের কাছে যাই, ওষুধ গ্রহণ করি, আল্লাহর উপর আমাদের ভরসা দিন দিন উঠে যাচ্ছে। আপনাকে আমি বলি, সূরাতুল ফাতিহা পবিত্র কোরআনুল কারীমের প্রথম সূরা এবং এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শিফা দান করেছেন। আল্লাহ বলেন, কোন গোলাম যদি এই সূরা ফাতিহা পড়ে আমি আল্লাহর কাছে শিফা চাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই গোলামটাকে আমি শিফা দান করি। আল্লাহু আকবার। তার কারণ হচ্ছে এই সূরাতুল ফাতিহার অন্যতম একটি নাম এবং বৈশিষ্ট্য হলো সূরাতুশ শিফা। তার মানে কেউ যদি অসুস্থ হয়ে আল্লাহর কালামের সূরা ফাতিহা পড়ে সুস্থতা আল্লাহর কাছে চায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই গোলামটাকে সঙ্গে সঙ্গে সুস্থ